অনেকে তালাকের পর এই মর্মে ঘোষণা দেয় যে তালাক হলেও আমরা একে অন্যের বন্ধু হিসাবে থাকব। বিষয়টাকে খুব ইতিবাচক হিসাবে অনেকে দেখেন, এটাকে অনেক বড় মনের পরিচয় মনে করেন। ব্যাপারটা কি আসলেই তাই, নাকি এটা গুনাহের কথা? খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন ভাই, অনেক দরকারি একটা প্রশ্ন। আজকাল আমরা অনেক স্মার্ট, অনেক আধুনিক, হ্যাঁ, আমরা এত উদার, আমাদের কলিজা এত বড়, বিয়ে হওয়ার পরে সম্পর্ক শেষ হয়ে গেছে, তালাক হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, এরপরেও তারা বলতে চায় আমরা ভালো বন্ধু হিসাবে থাকবো, যোগাযোগ আছে, আসা যাওয়া আছে, একই ছাদের নিচে থাকে, কথাবার্তা হয়, হ্যাঁ, হাদিয়া তোফা আদান প্রদান হয়। তো এইরকম সম্পর্ক যদি রাখেন তাহলে সেটা বড় মনের পরিচয় নয়, বরং এটা হলো দ্বীন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্পর্কে আপনি উদাসীনতার পরিচয়, এটা উদারতা না। কারণ তালাক হয়ে যাওয়ার পরে যখন নির্দিষ্ট সময় পার হয়ে পুরা তালাক কার্যকর হয়ে যায়, তখন স্বামী স্ত্রী আগে থাকলেও তালাক কার্যকর হওয়ার পর তারা সম্পূর্ণ অচেনা একজন নারী পুরুষের মতো হয়ে যায়। আগে যেরকম বেগানা একজন নারী পুরুষের সাথে সম্পর্ক যেরকম রাখা হারাম ছিল, সেই সম্পর্কগুলো এখন একসময় স্বামী স্ত্রী ছিলেন তাদের সাথে রাখাটাও কি হারাম। ভালো বন্ধু আবার কি? ভালো বন্ধু পুরুষের সাথে, বেগানা পুরুষের সাথে বেগানা নারীর কোনোদিন ভালো বন্ধু হওয়ার সম্পর্ক হতে পারে না। এটা ইবলিসের একটা টোপ। ইবলিসে বুঝায় ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, এই বেস্ট ফ্রেন্ডটা একসময় ব্যাড ফ্রেন্ড হয়ে যায়, ট্যারি পায় না কখন ব্যাড ফ্রেন্ড হয়ে গেছে। এটা বাস্তবতা, আল্লাহ সৃষ্টি করেছেন এভাবে, এর কোনো গত্যান্তর নাই। এটাকে যারা অস্বীকার করে তারা বাস্তবতা বিরোধী, বাস্তবতা বিবর্জিত চিন্তা লালন করে। আগুনের পানি কখনো এক করা যায় না, এটাই সিস্টেম। অতএব বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে তারা সম্পূর্ণ বেগানা নারী পুরুষের মতো। তথাকথিত বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধুর মতো হয়ে যদি যোগাযোগ রক্ষা করে এবং স্বামী স্ত্রী সুলভ যোগাযোগ করে, তাহলে সেটা হারাম হবে, গুনাহ হবে। এই সমস্ত উদারতা শয়তান দেখায় যাতে করে আমরা আল্লাহর নাফরমান বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। অপরকে সংশোধনের ক্ষেত্রে নববী পন্থা কি? অর্থাৎ কারো ভুল হলে তাকে সংশোধন করার ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমটা কি? সিস্টেম হলো, একে তো আল্লাহকে খুশি করার জন্য সংশোধন করতে হবে। আমরা আজকাল সংশোধন করি ব্যক্তি স্বার্থে। আমার দলের লোক হলে, আমার গ্রুপের লোক হলে তার ভালো তো দূরের কথা, খারাপ কিছু হইলেও সেটা আমার কাছে ভালো লাগে, ওইটাকে আমি ব্যাখ্যা করে ভালো প্রমাণ করি, তাই না? আর আমার বিরুদ্ধের দলের লোক হলে, আমার মতের ভিন্ন লোক হলে, তার যদি ভালো কিছুও থাকে সেটাকে আমি খোঁচায় খোঁচায় দোষের প্রমাণ করি, ঠিক না ঠিক? আমার মতের বাইরের লোক হলে তাকে সংশোধন করতে গিয়ে তার বিরুদ্ধে ফতোয়া দিতে দিতে তার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দেই। আর আমার মতের লোক হলে তার জন্য ভিন্ন কথা। আল্লাহ মাফ করুক, এটা কোনো অন্যের ভুল ধরার, সংশোধন করার কোনো নববী পন্থা না। শুধু আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, দরদের সাথে হতে হবে, মায়ার সাথে হতে হবে, কোমলতার সাথে হতে হবে এবং খুব বিনয়ের সাথে বলতে হবে, যাতে সে ভুল না বুঝে সেটা খেয়াল রাখতে হবে। মানুষের সামনে তাকে লজ্জা দেওয়া যাবে না, একান্তে সংশোধন করার চেষ্টা করতে হবে। উম্মত যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, নাম উল্লেখ ছাড়া বললে যদি সংশোধন হয়ে যায়, কাজ হয়ে যায়, তাহলে সেটা করতে হবে। তারপরেও মানুষের একান্ত বাধ্য হয়ে যদি নাম উল্লেখ করতে হয়, মানুষকে বাঁচানোর জন্য করতে হবে, কিন্তু অসম্মান করা যাবে না, ব্যক্তিগত আক্রমণ আঘাত করা যাবে না। আমরা তো আজকাল অনেকে আসি ওয়াজ মাহফিল করেই এটার জন্য, এক গ্রুপে ওয়াজ করে আরেক গ্রুপের গোষ্ঠী উদ্ধার করার জন্য কিছু মৌলবী আনে, আবার ওই গ্রুপে আরেক মৌলবী, কয়েকটা মৌলবী আনে, আগের গ্রুপের মৌলবীদের সব গোষ্ঠী উদ্ধার করে থুয়ে যায়। ইউটিউবাররা বড় বড় থাম্বনেল দিয়া ভিউয়ার কামায়, ডলার কামায়, মাঝখান থেকে আল্লাহর দিন দুনিয়া থেকে ধ্বংস হয়, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আব্দুর রহমান আপনি লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে মহিলাদের মাসিক অবস্থায় আগদ সঠিক হবে কিনা, আর যদি বিয়ে হয়ে যায় তাহলে এখন সঠিক হবে কিনা, উত্তর দিলে খুশি হব। মহিলাদের মাসিক অবস্থায় যদি বিবাহের আগদ হয়, অর্থাৎ বিবাহটা পড়ানো হয়ে যায় শুধু, এতে কোনো অসুবিধা নেই। শারীরিক সম্পর্ক করতে হলে পবিত্র হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আগদ হয়ে গেল, কিন্তু বাসরের জন্য অপেক্ষা করতে হবে আপনার পবিত্র হওয়া পর্যন্ত। কিন্তু মাসিক অবস্থা আগদ হওয়াতে কোনো অসুবিধা নাই, শরীর দৃষ্টিকোণ থেকে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, যদি ফজর নামাজের 30 থেকে 50 মিনিট আগে স্বপ্নে দেখি যে কাবার তওয়াফ করতেছি, তাহলে এর ব্যাখ্যা কি হবে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব বেশি জানি না, তবে ফজরের আগের সময়, ভোরের সময়, এই সময়গুলোর স্বপ্ন সাধারণত সত্য স্বপ্ন হয়, এই সময়গুলোতে ভুল স্বপ্ন দেখে মানুষ।
আর কাবা ঘরের তওয়াফ করার স্বপ্ন দেখেছেন, আপাত দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে যেটা একটা ভালো স্বপ্ন। আপনি আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, আল্লাহর ইবাদত আরও নিবিড়ভাবে করার চেষ্টা করেন এবং বাইতুল্লাহ যাওয়ার জন্য নিয়ত রাখেন এবং চেষ্টা চালান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আল্লাহ কোনো কিছু তামাশা হিসাবে সৃষ্টি করেননি, আবার দুনিয়াকে বলা হচ্ছে খেল তামাশা ব্যতীত কিছুই নয় এটা কি পরস্পর বিরোধী? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেননি, আল্লাহ এটা বলেছেন, অহেতুক সৃষ্টি করেননি। আর দুনিয়াকে আল্লাহ তাআলা যে বলেছেন এটা মাতাউল গুরুর, এটা ধোকার বস্তু, অর্থাৎ এটা দেখে মানুষ এটাকেই আসল শান্তি মনে করে ঝাঁপ দেয়, পরে দেখে সেটা আসলে আসল শান্তির জিনিস না। তো এটা মরিচিকার মতো, এটার ফলে মানুষ ধোকায় পড়ে যায়। এটা এখানে বলা হয়েছে, একটার সাথে আরেকটার কোনো সংঘর্ষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তামাশা করার জন্য বানাইছেন এমন না, বরং এটা পরীক্ষার জন্য বানাইছে। এটা দেখে মানুষ ধোকায় পড়ে যায় এবং প্রতারিত হয়ে যায় অনেক সময়। এরপরে প্রশ্ন হলো, হিজড়াকে বিবাহ করা যাবে কিনা? দেশে মহিলার টান পড়ছে রে ভাই, হ্যাঁ, এত মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি হিজড়া বিয়ে করতে যাচ্ছেন। যাই হোক, এটা একটা মাসআলা, আস্তাগফিরুল্লাহ, কিছু না, জিজ্ঞাসার জিনিস। যদি কোনো হিজড়া তার মধ্যে মহিলার যে বৈশিষ্ট্য আছে, শারীরিক গঠনের মধ্যে মহিলার দিকটা তার মধ্যে যদি প্রবল থাকে, তাহলে শরীয়তে সে মহিলা হিসাবে গণ্য হয়। আর যদি তার শরীরের গঠনে পুরুষের আলামত বেশি থাকে, পুরুষের দিকেই ঝোঁক বেশি থাকে, সব মিলিয়ে তার আকার আকৃতি গঠন সবকিছু সৃষ্টি, তাহলে তাকে পুরুষের বিধানভুক্ত ধরা হয় ফিকহের মাসআলা অনুযায়ী। তো এর উপরে ডিপেন্ড করে এই মাসআলার উত্তরটা, যে হিজড়ার ধরন কি এবং আপনার তার অবস্থা কি, তার উপরে ভিত্তি করে তার সাথে বিয়ে হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কথা কি বুঝাতে পারছি? আমার একটা প্রশ্ন ছিল, দাড়ি ওঠার জন্য কি কোনো লিকুইড ব্যবহার করা যাবে? এটা কি জায়েজ হবে? মাশাআল্লাহ, অনেক যুবক তারা দাড়ি যে আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন, এই জন্য তারা দাড়ি রাখতে চান। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে দাড়ি অল্প দেন বা আস্তে আস্তে উঠে, তাতে তার সওয়াব কম হবে না। একটা জাল হাদিস আছে যে যত দাড়ি আছে প্রত্যেক দাড়িতে নাকি 70,000 করে ফেরেশতা থাকে। এই জন্য যদি আপনি কোনো ওষুধ ব্যবহার করেন যে আমার তো দাড়ি কম, যে হুজুরের দাড়ি একটু বেশি, তার দাড়িতে অনেক ফেরেশতা, তো আমি ওষুধ লাগায় দাড়ি একটু বাড়াইলাম, তো এটা করার কোনো যুক্তি নাই, কারণ এই হাদিস সঠিক না, সহি না, যে দাড়ি একটাতে 70,000 ফেরেশতা থাকে। দাড়ি আল্লাহ তাআলা যখন দিবেন তখন রাখবেন। যদি ঔষধ দিয়ে দাড়ি বাহির করেন আর তাতে আপনার যদি শরীরের কোনো ক্ষতি হতে পারে, ত্বকের, চামড়ার, শরীরের, তাহলে এই মেডিসিন ব্যবহার করা জায়েজ হবে না। ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমার বিপদ হয় এমন কোনো কাজ করার সুযোগ নাই। আর যদি এটাতে কোনো অসুবিধা না হয় তাহলে করতে পারে। এরপরের প্রশ্ন হলো, চাকরি বা জীবিকার জন্য কি আমল করব? এই প্রশ্ন অনেক যুবক ভাইয়েরা আমাদের কাছে করেন। পরিশ্রম করতে রাজি না, কাজকাম করতে রাজি না, বা করলেও সেটা ধরি মাছ নাছুই পানি টাইপ। তারা আমল চায়, হুজুর একটা দোয়া শিখাই দেন, কাজটাজ বেশি করতে পারবো না, যাতে রাতারাতি বড়লোক হয়ে যায়। আছে না নাই? অনেক ছেলেরা আছেন, অনেক মেয়েরা আছেন, পড়ালেখা ভালো করে করবে না, কলম নিয়ে যাবে, হুজুর ফু দিয়ে দেন যাতে পরীক্ষা ভালো করি। যারা পড়ালেখা করে সিরিয়াসলি, তারা পড়ালেখা শেষ করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি সাহায্য করেন, শেষ। আমরা চাই হলো হুজুর কিছু টাকা পয়সার বিনিময়ে আমাকে একটু শর্টকাট রাস্তা বলে দেখে আমি পার হয়ে যাই। হুজুরও যে নম্বরের, ওই দোয়া চাই নাও সে নম্বরের, সেও ফাঁকিবাজ। আর হুজুরও আল্লাহর কাছে দোয়া না শিখায়া ওই কলম পড়া দিয়া পয়সা কামাই করতে পারলে হুজুরেরও লাভ। আল্লাহ মাফ করুক, এটা কোনো সহি পদ্ধতি না। অনেক যুবকরা বিয়ে করার জন্য বারবার দোয়া চায়, হুজুর দোয়া শিখাই দেন কোনটা করলে বিয়ে তাড়াতাড়ি হবে। আরে বাবা, বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো কাজ শুরু করেন, পয়সা কামাই করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, হালাল রুজির জন্য গাধার মতো খাটেন, কোনো ইজ্জতের ভয় করিয়েন না হালাল উপার্জন করতে গিয়া, গাধার মতো খাটে টাকা উপার্জন করেন। যখন আপনি পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন বাড়িতে, তখন বাপ মারে বিয়ের কথা আর বলার লাগবে না, বোঝা লাগবে না, এমনি দিব। মেয়ের বাপদের ঠেলা চোটে বিয়ে দিতে বাধ্য হবে, ঠিক না বেঠিক? এর পাশাপাশি মা বাবের জন্য যেটা বলা দরকার সেটা তো সবসময় বলি আমি। আর
উপার্জনের জন্য আমল হলো আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বের হয়ে যাও, বের হয়ে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং পৃথিবীতে আল্লাহর রিজিক পড়ে আছে, উপার্জন করো, পরিশ্রম করো। এখন শুধু যুবকরা চাকরি খোঁজে। আজকে এক ভাই হোটেলে দেখা করতে আসছে, আয়েশা বলতেছে হুজুর দোয়া করেন, সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছে। আমি বলি এই চাকর হওয়ার জন্য আমি দোয়া করবো কেন? আমি দোয়া করবো আল্লাহ আমার এই ভাই একজন বড় চাকর হইতে চাইতেছে, আল্লাহ ওনাকে বড় চাকর বানাই দেন। বড় চাকরি হওয়া মানে বড় চাকর হওয়া, এটা কেমন দোয়া রে ভাই? আমি তো আপনার জন্য দোয়া করবো আল্লাহ এই লোকের মালিক বানাই দেন। চাকর হবেন কেন আপনি? নজরে তো নিচু কেন? 10 কেজি আম কিনে বসেন, ওই আম বিক্রি করে 50 টাকা লাভ করেন, ওই 50 টাকা দিয়ে আরো আধা কেজি বাড়াইয়া 10.5 কেজি কিনে বসেন, ওইটা দিয়ে 1100, আরো 100 টাকা লাভ করেন পরে টিপে। এরপর এইভাবে আস্তে আস্তে তিল 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 করে সামনের দিকে আগান। কথার কথা, উদ্যোক্তা হন, ছোট ছোট কাজকে সিরিয়াসলি করে করে বড়র দিকে হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা যদি কোনো কাজ করে, সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক, আমালান যে কোনো কাজ যদি বান্দা করে সেটাকে যদি খুব ভালো করে করে, সিরিয়াসনেসের সাথে করে, গুরুত্ব দিয়া করে, আল্লাহ তাআলা সেটা পছন্দ করেন। অনেক যুবক ভাইরা আছেন দিনের পথে আসলে ইসলাম চর্চা শুরু করলে দায় রাখছে, কোরআন হাদিস অনুযায়ী চলা শুরু করছে, ইসলামকে প্র্যাকটিস করা শুরু করেছে, তাদেরকে দেখা যায় যে ইসলাম প্র্যাকটিস করার পর তারা ঢিলা হয়ে যায় দুনিয়ার ব্যাপারে। না দুনিয়া তো এটা, দুনিয়া তো এটা তো ফালতু জিনিস। আরে ভাই দুনিয়া ফালতু জিনিস, তো দুনিয়া লাগবে না চলার জন্য? যতটুকু লাগে ততটুকু তো হালাল উপার্জন করবেন, যতক্ষণ করবেন সিরিয়াসনেসের সাথে করবেন, ভালোভাবে করবেন। এই ঢিলা ঢালা করার জন্য ইসলাম আমাদেরকে বলে নাই। অতএব উপার্জনের জন্য সিরিয়াসনেস হবেন। এর পাশাপাশি আমাদের একটা আলোচনা আছে ইউটিউবে এবং ফেসবুকে, বরকতের 10টি চাবি, সেটা শুনে নেবেন। যে আমলগুলোর মাধ্যমে সব কিছুতে আল্লাহ তাআলা বরকত দান করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা বরকত দেবেন। বিসমিল্লাহ পড়ে শুরু করবেন এবং আল্লাহ যদি অল্প দেয় তাতে সন্তুষ্ট থাকবেন, কিন্তু চেষ্টাতে যেন ত্রুটি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।